গোপালগঞ্জের 3টে আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, যদি আওয়ামী লীগ নিষেধ না হয়, বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই, যদি নাকি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ হলে তাহলে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না, এদের কোনো সিটও পাবে না। এই গোপালগঞ্জ 1, 2, 3, যেখানে আমি হলো তিনের ক্যান্ডিডেট। আমি গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী। ওখানে আমি শেখ হাসিনাকে হারাইতে চাই। যদি এই 25 সালের মধ্যে এই উপদেষ্টা পরিষদ নির্বাচন না দেয়, হাসিনারে তো শাড়ি পরে হেলিকপ্টারে উঠছে, এই উপদেষ্টা পরিষদের প্রত্যেককে মনে করেন পরনের জাঙ্গিয়াটা থাকবে কিনা আমার সন্দেহ হয়। আমি পূর্ব ঘোষণা দিলাম, আমি কোনো দলের চামচামি করতে চাই না, করিও না। কারণ আমি আমার সেন্টিমেন্টালি কি বলে, সংস্কার কি বলে, আপনারা সংস্কার ট্রাম্পের থেকে শিখেন, আপনারা ডোনাল্ড ট্রাম্প থেকে সংস্কার শিখেন। একদিনে সই করতে করতে তার এই তর্জনী বাঁকা হয়ে গেছিল। এই নিউজ কি তারা জানে যে সই করতে করতে এই তর্জনীটা তার বাঁকা হয়ে গেছিল? কারণ সে সই করতেছে। তাহলে ডক্টর ইউনূস সই করবে, আজকে ফজিলাতুল নেতা মুজিব বাদ করে, পরশুদিন শেখ হাসিনা বাদ করে, পরের দিন রাসেল বাদ করে, সে গোয়েন্দা রিপোর্ট নিয়ে শেখ পরিবারের নামে যত স্থাপনা আছে এক ঘন্টার না 5 মিনিটে সব বাদ করে দিবে। এইভাবে সংস্কার যদি করা হয়, ফখরুদ্দিন যেভাবে করছে ওইভাবেও যদি সংস্কার করা হয়, 3 মাসের বেশি কোনো সংস্কারের টাইম নাই। আমি 25 সালে, আমি ব্যক্তিগতভাবে 25 সালের বিফোর দা মানে এই 25-26 সাল যেতে দিব না। এই 25 সালের মধ্যে নির্বাচন হবে, তাহলে আমার ডাকে সারা বিশ্বের মানুষ এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো। আমি জাতীয় নির্বাচনই হোক, কারণ এখানে কাহিনীর টাইম নাই। তবে আমি মনে মনে ভাবছিলাম যে এই অন্তত এই স্থানীয়তে গ্যাঞ্জাম হবে, কিন্তু আমি খুব আমার লজ্জা হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যত নির্বাচন হবে এতে আমার ফাঁসি হবে আগে। কারণ হলো এই 5 বছর কেউ হয়তো আসবে, আর গোপালগঞ্জের 3টে আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, যদি আওয়ামী লীগ নিষেধ না হয়, বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই, যদি নাকি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ হলে তাহলে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না, এদের কোনো সিটও পাবে না। এই গোপালগঞ্জ 1, 2, 3, যেখানে আমি হলো তিনের ক্যান্ডিডেট। আমি গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী। ওখানে আমি শেখ হাসিনাকে হারাইতে চাই, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে আমি ওখানে দাঁড়াবো না। শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই আমি শেখ হাসিনার সেটে দাঁড়াবো না। ওখানে তো শেখ হাসিনা না থাকলে সেখানে তো অন্য পার্টি থাকবে, সমস্যা নাই।